আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি আজকে চলে এসেছি বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ শাখাতে। মূলত মোহাম্মদ এনামুল করিম খান স্যার, পরিচালক বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ, এবং মোহাম্মদ আনোয়ারুল মোর্শেদ ফুয়াদ স্যার, যুগ্ম পরিচালক এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ, ওনাদের আমন্ত্রণেই মূলত আমাদের এখানে আসা। এখানে আসার উদ্দেশ্য আছে, কারণ এই চত্বরে অনেকগুলো ফলের ফুলের সমাহার আছে। এগুলোতে কি সমস্যা এবং কি ব্যবস্থাপনা নিতে হবে তার আলোকে মূলত এখানে আমাদের আসা হয়। মূলত এখানে কাজু বাদাম, মাল্টা, ড্রাগন, চেরি, পেয়ারা, লিচু, কফি, বিটরুট, বিভিন্ন প্রকারের আম, 12 মাসি কাঁঠাল থেকে শুরু করে ইভেন পান গাছ পর্যন্ত এখানে আছে। এগুলো ঘুরে ঘুরে দেখা হয়। তাছাড়া ছাদ বাগানে অনেকগুলো গাছ আছে, সেগুলো আমরা দেখি। কিছু কিছু আম গাছে কষ বের হচ্ছিল, ওগুলো কী ব্যবস্থাপনা নিতে হবে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখি। আমরা শুরু করি কাজু বাদাম দিয়ে। কাজু বাদামরা আমরা দেখি। কাজু বাদাম নিচে পড়ে একদম পড়েছিল, অনেকগুলো পড়েছিল, সেগুলো সংগ্রহ করি। তারা বুঝতেছিল না যে এগুলো কীভাবে সংগ্রহ করতে হবে এবং এটার বাদামটা কোথায়। আমরা প্রয়োজনীয় তথ্য তাদেরকে দিয়ে চেষ্টা করি বোঝানোর জন্য। আর কী ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে সে আলোকে কিছু কথাবার্তা চলে। ফলগুলো কীভাবে টিকবে, কী ব্যবস্থা গ্রহণ করলে ভালো ফল আশা করা যাবে সে বিষয়ে পরামর্শ প্রদান করার চেষ্টা করা হয়। তাছাড়া এখানে মাল্টা বাগান আছে। মাল্টা প্রচুর ভরপুর মাল্টা ধরেছে, আর মাল্টার সাথেই ড্রাগন ফ্রুট আপনারা দেখতে পারতেছেন। আমরা ঘুরে ঘুরে সমস্ত গাছপালাগুলো দেখার চেষ্টা করি এবং কোন গাছে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে সে আলোকে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করি। দেখেন অনেক সুন্দর মালটা, এগুলো টেস্ট করাও হয়েছে। স্বাদের দিক দিয়েও এগুলো অতুলনীয় ছিল এবং অনেক রস ছিল মালটাতে। আপনারা দেখুন অনেক সুন্দর মালটা গাছ। তাছাড়া এখানে যে ড্রাগনের জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হবে সে আলোকে আমরা কথা বলি। এখানে চেরি ফল গাছ আছে, 12 মাসি কাঁঠাল আছে, আম আছে, অনেক প্রকারের আম গাছ আছে। তাছাড়া পেয়ারা গাছ, লিচু গাছ, কোন গাছে কি সমস্যা এবং কোন সমস্যার জন্য কি দিতে হবে সেগুলো আমরা আলোচনা করি। এই দেখেন, এটা হচ্ছে চেরি 2 প্রকারের গাছ এখানে আছে। এই চেরিটা একটু টক, কিন্তু এই চেরিতে দেখলাম ফুল আসছে এবং ফলও চলে এসেছে, আপনারা দেখতে পারতেছেন। আরেকটা চেরি গাছ আছে, সেটাতেও ফল ধরেছে। মূলত শুধু জায়গা থাকলেই হবে না, আপনার ইচ্ছা শক্তিটা লাগবে। স্যারদের সাথে অনেকক্ষণ কথা হলো। স্যারেরা যেটা বললো যে আগের যে স্যার ছিল উনিও নাকি খুব আন্তরিক ছিল ফসলের প্রতি, যার কারণে বাগানটা ভ্যারাইটিস ফসল দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করেছে। আর এই স্যারদেরও অনেক ইচ্ছা আছে এগুলোকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যার কারণে আমাদেরকে ইনভাইট করা হয়। আমরা ঘুরে ঘুরে সমস্ত গাছগুলো দেখি। আপনারা দেখতে পারতেছেন সেই চেরি ফল গাছ। এখানে আরও আছে অনেক প্রকারের কলা গাছ আছে, আর গর্জন গাছ পর্যন্ত আছে। এখানে একটা ছোট পুকুর আছে, সেখানে শাপলা আছে। আপনারা দেখেন আমি যে কয়টা আম গাছ দেখেছি, প্রত্যেকটা আম গাছেরই ভরপুর ফলন এবং আমের সাইজগুলো অনেক ভালো ছিল। এখানে চিয়াংমাই থেকে শুরু করে ব্ল্যাকস্টোন, মিয়াজাকি, সূর্য ডিম, সব ধরনের আমি এখানে দেখেছি। সব ধরনের না হলেও আর কি 8 থেকে 10 প্রকারের আম আমি এখানে দেখেছি এবং ফলনও খুব ভালো ছিল। স্যাররা বলতেছিল যে ফলন তারা খুব খুশি। এটা দেখতেছেন সেটা হচ্ছে কফি গাছ। এখানেও আরেকটি কফি গাছ আপনারা দেখতে পারতেছেন। কফির ফুল আমার সবসময় প্রিয় একটি ফুল, যেমন সাদা এবং ধরা প্যাটার্নটা খুব সুন্দর লাগে আমার কাছে কফির। আর এটা হচ্ছে থুজা গাছ। থুজা গাছে 4-5 বছর বয়স হলে এরকম ফুল চলে আসে। ফুল আর বীজ দুইটা কি। আর আপনারা দেখতেছেন যে এখন এটা সেই বিখ্যাত আমের নাম নাই বললাম, এক নামে সবাই চিনে, বর্তমানে খুব হাইবে আছে এই আমটা। মূলত কথা হচ্ছে আপনারা ফসল করবেন, নতুন নতুন আমের বাগান বা অন্যান্য ফলের বাগান করবেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য
সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষি অফিসের শরণাপন্ন হলে আপনারা ভালো ব্যবস্থাপনা গ্রহণ করতে পারবেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা দেখছেন যে এই ছাদ বাগানের মূলত কী প্ল্যানে করা হবে সেটার জন্য আসছিলাম। ভালো থাকবেন সবাই। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।